একটা পরীক্ষায় প্রশ্নের মধ্যে দুইটা সেট আছে, এ সেট এবং বি সেট। এ সেটে 5টা প্রশ্ন এবং বি সেটেও 5টা প্রশ্ন। একজন ছাত্রকে এই মোট 10টা প্রশ্ন থেকে 6টা প্রশ্নের উত্তর করতে হবে। কন্ডিশন হলো কোনো সেট থেকে সে 4টা প্রশ্নের বেশি উত্তর করতে পারবে না। কতভাবে উত্তর করা যাবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে শখ করি যে এ সেট বি সেট আর এখানে উত্তর সংখ্যা এখানে আমরা হিসাব করব মোট কত হয়। মোট তো এ সেটে 5টা, বি সেটেও 5টা, মোট উত্তর করতে হবে 6টা, কিন্তু কোনো সেট থেকে 4টার বেশি নেওয়া যাবে না। তাহলে ধরলাম যে এ সেট থেকে 4টা নিলাম, 6টা উত্তর করতে হলে বি সেটে 2টা নেওয়া লাগবে। এটা একটা কেস হতে পারে। এ সেটে 3টা, বি সেটে 3টা, এটা একটা কেস হতে পারে। এ সেট থেকে 2টা, বি সেট থেকে 4টা, এটা একটা হতে পারে। যেহেতু কোনো সেট থেকে 4টার বেশি উত্তর করতে পারবে না, তাহলে আমাদের কিন্তু অলরেডি এটার বাইরে আর কোনো কেস সম্ভব না। এখন আমরা এখানে সমাবেশ বের করব এবং মোট কত হবে বের করব। তাহলে এ সেট 4টা, এই 4টা উত্তর করলো 5টার মধ্য থেকে, তাহলে কত হবে 5C4 ইন্টু বি সেটে 2টা উত্তর করছে, এটাও 5টার মধ্য থেকে, তাহলে এটা কত হবে 5C2। তাহলে এই দুটো গুণ করলে কত হয় আমরা এখানে মোট বসা দিব। তো 5C4 এটার মান কত? 5C4 মানে 5C1 একই কথা। তাহলে 5C4 এর মান হলো 5 ইন্টু আর 5C2 এর মান 5 ইন্টু 4 1 ইন্টু 2, 5 দুগুণে 10, তাহলে 5 10 50। পরের কেস 3টা, এ সেট থেকে 3টা, 5টার মধ্যে থেকে 3টা 5C3, বি সেটেও 3টা, এটাও 5C3, 5C3 ইন্টু 5C3, তাহলে 5C3 এর মান কত হয়? 5C3 এবং 5C2 একই কথা, কারণ আমরা জানি যে 5C3 সমান NCN-R। তাহলে 5C2 বের করলে আমাদের কাজ শেষ। তো 5C2 এর মান 5 ইন্টু 4 1 ইন্টু 2, 5 দুগুণে 10, 10 10 গুণ করলে কত হয় 100। পরবর্তী কেস 5টার মধ্য থেকে 2টা প্রশ্ন ইন্টু 5টার মধ্য থেকে 4টা প্রশ্ন 5C4। তো 5C2 এর মান আমরা বের করলাম, 5C2 হচ্ছে 10 আর 5C4 যে কথা 5C1 একই কথা, তাহলে 5 10 50, এখানে যোগ করলে কত হবে 200। তাহলে মোট 200টা উপায়ে উত্তর করা যাবে। দুটি যানবাহনে ভ্রমণ করার জন্য মোট 9 জন ব্যক্তি আছে। যানবাহন দুটির প্রথম যানবাহনে সর্বোচ্চ 7 জন এবং দ্বিতীয় যানবাহনে সর্বোচ্চ 4 জন ভ্রমণ করতে পারে। এখন প্রশ্ন হলো এই 9 জন ব্যক্তি কতভাবে ভ্রমণ করতে পারবে। তো আমরা যানবাহন দুটির জন্য ছক বানাই। প্রথম যানবাহন, দ্বিতীয় যানবাহন, এবং এখানে ভ্রমণের উপায়। এই 9 জন মানুষের মধ্যে প্রথম যানবাহনে সর্বোচ্চ 7 জন মনে করো উঠে পড়লো, তাহলে দ্বিতীয় যানবাহনে 2 জন যাবে, এটা একটা ঘটনা হবে। প্রথম যানবাহনে যদি 6 জন উঠে পড়ে, দ্বিতীয় যানবাহনে 3 জন যাবে,
এটা একটা হতে পারে। প্রথম যানবাহনে 5 জন, দ্বিতীয় যানবাহনে 4 জন, এটা একটা ঘটনা হতে পারে। এখন প্রশ্নের দিকে আমরা তাকাই, দ্বিতীয় যানবাহনে কিন্তু 4 জনের বেশি উঠতে পারবে না, তার মানে এখানে আর কোনো কেস সম্ভব না। যদি এখানে আমি 4 বানাই দেয়, এখানে কিন্তু 5 দেওয়া যাবে না, কারণ প্রশ্নে বলছে দ্বিতীয় যানবাহনে সর্বোচ্চ 4 জন ভ্রমণ করতে পারে। এখন আমরা এইগুলা সাপেক্ষে ভ্রমণের উপায় বের করব। এখন একটু খেয়াল করো, এই যে প্রথম যানবাহনে যে 7 জন উঠছে, এই 7 জন মোট 9 জন ব্যক্তির মধ্যে থেকে আসছে, তাহলে কত হবে? 9C7, 9C7। তো অনেকে এখানে যে ভুলটা তোমরা করো, দ্বিতীয় যানবাহন এই যে 2 জন, এটা কিন্তু 9 জন থেকে আসছে, কথা সত্য। তোমরা অনেকে এটার সঙ্গে গুণ দাও, যে গুণন 9 জন থেকে 2 জন, 9C2। এটা কিন্তু ভুল। কেন ভুল আমি তোমাদের ব্যাখ্যা করি। দেখো, এই যে প্রথম যানবাহনে যে 7 জন উঠছে, এই 7 জন ওঠার পরে প্রথম যানবাহনে কি আর জায়গা আছে? কারণ প্রথম যানবাহনে তো সর্বোচ্চ 7 জনই উঠতে পারে, জায়গা নাই। তাহলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ পাশে একটা যানবাহন দাঁড়ায় আছে যেটা পুরো খালি, এখানে জায়গা নাই, সে তো এখানে আসবে না, সে অটোমেটিক্যালি ওখানে দ্বিতীয় যানবাহনে অটোমেটিক্যালি চলে যাবে। তো প্রথম যানবাহনে 7 জন ওঠার পরে বাকি 2 জনকে কিন্তু বাছাই করার দরকার নাই, তারা এখানে জায়গা না পেয়ে অটোমেটিক্যালি দ্বিতীয় যানবাহনে চলে যাবে। তাই এখানে 9C2 দেওয়া যাবে না, তাহলে এখানে উপায় হলো 9C7। এটাই। পরেরটার ক্ষেত্রে একই কথা, এখানে প্রথম যানবাহনে 6 জন উঠছে, তাহলে 6 জন আসছে 9 জনের মধ্যে থেকে, তাহলে 9C6। এই বাকি 3 জনকে আর বাছাই করার দরকার নাই, তারা অটোমেটিক্যালি দ্বিতীয় যানবাহনে চলে যাবে। তৃতীয় কেস, এখানে প্রথম যানবাহনে 5 জন উঠছে 9 জনের মধ্যে থেকে, 9C5। দ্বিতীয় যানবাহনে ওদেরকে বাছাই করার দরকার নেই, তাহলে আমরা এই যে প্রত্যেকটা সাপেক্ষে আমরা হিসাব করব। তার 9C7 আর 9C2 একই জিনিস, তার 9C2 মান বের করি আমরা। 9C2 হলো 9 গুণন 8, 1 ইন্টু 2, 4 9 36। 9C6 আর 9C3 একই কথা। 9C3 মানে হলো 9 8 7 1 2 3, 3 3 9, 4 2 8, 3 4 12, 7 12 84। 9C5 আর 9C4 একই কথা। 9C4 এর মান নিচে 1 2 3 4, তাহলে এখানে 4 2 8, 8 কাটা যাবে, 3 2 6, তাহলে 7 2 14, 14 আর 9 গুণ করতে হবে, 4 9 36, 9 কে 9 আর 3 12, 126, তাহলে 126। এই সবগুলো এখন যোগ করে দেব। তাহলে 6 আর 4 10, 10 আর 6 16, 6 হাত থাকে 1, 3 থাকে 4, 4 8 12, 12 আর 2 14, 4 হাত থাকে 1, 1 রেখে 2, 246 উপায়ে। তাহলে এখানে মোট 246 উপায়ে তারা ভ্রমণ করতে পারবে।